Hi friends, welcome to my channel SM Study Center. SM because my name is Shovan Maiti, so SM by this channel name is SM. ঠিক আছে, সো তাহলে দেখ আমরা এতদূর পর্যন্ত এর আগে পর্যন্ত আমরা অনেক ভিডিও করেছি, ঠিক আছে। তো প্রত্যেকটা ভিডিওতে আমরা মোটামুটি অনেক কিছুই করেছি। তো ফার্স্ট যে ভিডিওগুলো সেগুলো ছিল কম্প্যাক্ট সেট, তারপরে করেছিলাম স্ট্যাটিস্টিক্স, ঠিক আছে। তারপরে করেছিলাম আমরা ল্যাপ্লাস ট্রান্সফরমেশন, তারপরে আমরা এসেছিলাম রিমেন ইন্টিগ্রেশনে, ঠিক আছে। আমার মোটামুটি চারটে টপিক চারটে টপিকই আমি করেছি মনে হচ্ছে, ঠিক আছে। তো আজকে আমরা অনেকে অনেক রকম রিকোয়েস্ট করেছি যে এটা কর ওটা কর, ঠিক আছে। তো আজকে আমি আমার একটা তোদের সুবিধা মতন আরেকটা শুরু চ্যাপ্টার করছি। দেখ রিয়েল অ্যানালাইসিসের আরেকটা একদম সহজ পার্ট, সহজ জায়গা সেটা হচ্ছে রিয়েল নাম্বারস। রিয়েল অ্যানালাইসিস পড়তে গেলে আগে আমাদের ফার্স্টে রিয়েল নাম্বার সেটটা সম্বন্ধে জানতে হবে। রিয়েল নাম্বার সেটটা, তো সেটা সম্বন্ধে জানতে হবে। তো আজকে আমরা সেই টপিকটাতে যাব, সেটা হচ্ছে রিয়েল নাম্বারস, ঠিক আছে। রিয়েল নাম্বারসের টপিকে আসবো এবং এটা আজকেই এবং এই ভিডিওটা রিয়েল নাম্বারসটা একদিনেই কমপ্লিট করতে হবে। মানে মোটামুটি তোমাকে দুটো ভিডিও থাকলে দুটো ভিডিও একদিনে দেখতে হবে, মানে একদিনে পড়তে হবে। এটা খুব সহজ চ্যাপ্টার, ঠিক আছে। আর এটা একটা বেসিক জায়গা, যেই জায়গাগুলো তোমাকে জানতেই হবে, ঠিক আছে। এই জায়গাটা যদি না জানা যায় তাহলে সেট সিনার বা এরপরে সিকোয়েন্স, সাব সিকোয়েন্স, সিরিজ, ডিফারেন্সিয়েবিলিটি, লিমিট, কন্টিনিউটি কিছুই বুঝতে পারবে, ঠিক আছে। তো আগে আমাদেরকে ব্যাপারগুলো রিয়েল নাম্বারসটাকে জানতে হবে, তারপরে আমরা বাকিগুলো দিকে প্রসিড করতে পারবো। তো আজকে আমরা কি করছি, রিয়েল নাম্বারসে আসছি, ঠিক আছে। রিয়েল নাম্বারস আজকে আমাদের টপিক, যেটা সেটা হচ্ছে কি তাহলে রিয়েল নাম্বারস, ঠিক আছে। রিয়েল নাম্বারস, তো দেখ আমরা বেসিক্যালি আমরা এগুলো জানি। দেখ যে আমরা সেট অফ ন্যাচারাল নাম্বারকে ডিনোট করি কিভাবে, এইভাবে। ইন্টিজার ডিনোট করি এইভাবে। রেশনাল নাম্বার ডিনোট করি আমরা এইভাবে, ঠিক আছে। রেশনাল নাম্বার আমরা ডিনোট করি এইভাবে। সেট অফ রিয়েল নাম্বারকে ডিনোট করি এইভাবে। ইরেশনাল নাম্বারকে ডিনোট করি কিভাবে, রেশনাল নাম্বার থেকে এই রিয়েল নাম্বার থেকে রেশনাল নাম্বারকে যদি বাদ দেওয়া যায় তাহলে এটা ইরেশনাল নাম্বারগুলোকে ডিনোট করি, ঠিক আছে। এই নোটেশনগুলো সবাই অলরেডি জানিস মোটামুটি, ঠিক আছে। তো এই নোটেশনগুলো বলার দরকার নেই। আমরা এখানে বেসিক্যালি যেটা জানবো সেটা হচ্ছে প্রথমত শুরু আমরা কি দিয়ে করি, ন্যাচারাল নাম্বার, ঠিক আছে। প্রথমত শুরু আমরা করছি ন্যাচারাল নাম্বার দিয়ে, কারণ প্রথমে ন্যাচারাল নাম্বার লিখেছিলাম, তারপর জেড লিখেছিলাম, তারপরে কিউ, তারপরে রেশনাল নাম্বার, তারপরে এটা, ঠিক আছে। এই ইরেশনাল নাম্বারটার প্রপার্টি বলতে সেরকম কিছু নেই, বা এটা সম্বন্ধে সেরকম কিছু জানার থাকে না। যে সমস্ত নাম্বারগুলো রেশনাল নাম্বার, সেই সমস্ত নাম্বারগুলো বাদ দিয়ে যে সমস্ত রিয়েল নাম্বার পড়ে থাকবে সেগুলি আমার ইরেশনাল নাম্বার, ঠিক আছে। যেমন আমরা ছোটবেলাতে পড়ে এসেছিলাম যে ইরেশনাল নাম্বার হচ্ছে কি, √2, √7, মানে এগুলো হচ্ছে ইরেশনাল নাম্বার, ঠিক আছে। এগুলো ইরেশনাল নাম্বার। তারপরে দেখ যে ন্যাচারাল নাম্বারস কি, ন্যাচারাল নাম্বারস হচ্ছে 1 থেকে 1 2 3 করে করে চলছে এইগুলো। জেড হচ্ছে কি +-1, +-2, +-3, জিরোটাকে ইনক্লুড করছি তার সাথে, সেটা হচ্ছে আমার জেড ইন্টিজার যেটাকে বলা হচ্ছে, ঠিক আছে। তার 11 যেগুলো ছিল। তারপরে সে রেশনাল নাম্বার কিরকম টাইপের দেখতে হয়, রেশনাল নাম্বার দেখতে হয় p/q ফর্মে। রেশনাল নাম্বার দেখতে হয় কি p/q ফর্মে, যেখানে p/qটা হচ্ছে নট প্রাইম টু ইচ আদার, এবং কিউটা নট ইকুয়ালস টু 0, এবং কিউটা নট ইকুয়ালস টু 0, ঠিক আছে। পিকিউটা হচ্ছে যেখানে পজিটিভ ইন্টিজার, পিকিউটা যেখানে হচ্ছে আমার ইন্টিজার, কিউটা নট ইকুয়ালস টু 0, কিউটাকে 0 হওয়া যাবে না, ঠিক আছে। পিটা একটা ইন্টিজার। তো আর রেশনাল নাম্বার কি, তারপর এটা হচ্ছে রেশনাল নাম্বার। রিয়েল নাম্বার কি, রিয়েল নাম্বার হচ্ছে সমস্ত নাম্বারগুলো, মানে এই যে ন্যাচারাল নাম্বার যেগুলো ছিল তার থেকে বড় কি জেডটা, তাহলে তার থেকে বড় হচ্ছে আবার রেশনাল নাম্বার। মানে রেশনাল নাম্বার তো p/q ফর্মে লিখছি। এবার যে সমস্ত নাম্বারগুলোকে p/q ফর্মে লেখা যায় না, যেমন ধর √2 কে p/q ফর্মে লেখা যাবে না, যেখানে দেখ pq দুজনে হচ্ছে আমার পজিটিভ, কিউটা পজিটিভ হতে যাবে, কিউটা নট ইকুয়ালস টু 0 মানে পজিটিভ হবে, এবং পিটা যে কোনো না ইন্টিজার হতে পারে। এরকম ফর্মে দেখ লেখা যাবে না √2 কে আমরা এরকম ফর্মে লিখতে পারবো। আমরা দেখ √2 ভ্যালু জানি 1.414, ঠিক আছে। √2 ভ্যালু জানি, √2 কে কিন্তু আমরা √2 যে নাম্বারটা, এই √2 নাম্বারটাকে দেখ আমরা কিন্তু p/q ফর্মে, √2 নাম্বারটাকে আমরা p/q ফর্মে কিন্তু এক্সপ্রেস করতে পারবো না, কিন্তু আমরা এই নাম্বারটাকে p/q ফর্মে এক্সপ্রেস করা যাবে, ঠিক আছে।
কিন্তু এটাকে পি বাই, কিন্তু এই নাম্বারটাকে পি বাই কিউ ফর্মে এক্সপ্রেস করা যাবে। সেহেতু এইটা হচ্ছে এইটার এটা কিন্তু একটা রেশনাল নাম্বার, এটা কিন্তু একটা রেশনাল নাম্বার, কিন্তু √2 রেশনাল নাম্বার নয়। তাহলে আমরা যেরকম পড়েছিলাম নিউমেরিক্যাল অ্যানালাইসিসে থার্ড ইয়ার পোর্শন, একদম নিউমেরিক্যাল ডেফিনেশনে কি পড়েছিলাম, এক্সাক্ট নাম্বার আর একটা ছিল অ্যাপ্রক্সিমেট নাম্বার, এক্সাক্ট নাম্বার আর একটা ছিল অ্যাপ্রক্সিমেট নাম্বার, ঠিক আছে। এই নাম্বারটা কিন্তু এক্সাক্ট নাম্বার, এই নাম্বারটা কিন্তু যদি শুধু বলি এই নাম্বারটা, তাহলে এটা কিন্তু এক্সাক্ট নাম্বার। কিন্তু যখন আমি বলছি √2 ভ্যালু এটা, √2 ভ্যালু এটা, তখন কিন্তু এটা একটা এক্সাক্ট অ্যাপ্রক্সিমেট নাম্বার, ঠিক আছে। তখন এটা একটা অ্যাপ্রক্সিমেট নাম্বার। সেই হিসেবে যে √2টা কিন্তু রেশনাল নাম্বার নয়, কিন্তু এইটা রেশনাল নাম্বার। কিন্তু আবার যখন এইটার ভ্যালু হিসেবে এটাকে নেবো, তখন এটা ইরেশনাল নাম্বার বলবো, তখন মানে ইরেশনাল বলবো, ঠিক আছে। যখন আমি এইটাকে √2 ভ্যালু হিসেবে নেবো, তখন কিন্তু রেশনাল, এই নাম্বারটা তখন কিন্তু রেশনাল হবে না, ঠিক আছে। যেরকম লাইক অ্যাজ তোর নিউমেরিক্যাল অ্যানালাইসিস যেটা ছিল থার্ড ইয়ারে, যেটা থার্ড ইয়ারে একদম নিউমেরিক্যাল অ্যানালাইসিসের ডেফিনেশনই মানে প্রথমেই যেটা পড়তে হয়, তো সেটা হচ্ছে ওই এক্সাক্ট নাম্বার আর অ্যাপ্রক্সিমেট নাম্বার, সেই জায়গাটা। তো দেখ অনেকগুলো কথা বলা হলো, ন্যাচারাল নাম্বার, জেড ইন্টিজার, ইরেশনাল নাম্বার, ঠিক আছে, রিয়েল নাম্বার। এবার আমরা আসছি এই যে, এবার আমরা ন্যাচারাল নাম্বার তো কি কি বললাম, ঠিক আছে। এবার আমরা ন্যাচারাল নাম্বারসের একটা প্রপার্টিতে আসবে। ন্যাচারাল নাম্বারের খুব একটা ভালো প্রপার্টি আছে, খুব সুন্দর একটা প্রপার্টি না রয়েছে, সেটা হচ্ছে কি না ওয়েল অর্ডারিং প্রপার্টি, ওয়েল অর্ডারিং প্রপার্টি। তো সেই প্রপার্টিটা আমরা আসবো। তো ন্যাচারাল নাম্বারসের একটা খুব সুন্দর প্রপার্টি, সেটা হচ্ছে ওয়েল অর্ডারিং প্রপার্টি। এবং আমরা এর আগেও 11এও পড়ে এসেছি, ঠিক আছে। ওয়েল অর্ডারিং প্রপার্টিটা পড়িনি, কিন্তু এর কনসেপচুয়ালি আমরা ইউজ করে এসেছি, ঠিক আছে। এছাড়াও আমরা পড়ে এসেছি যেটা, সেটা হচ্ছে দেখ প্রিন্সিপাল অফ ইন্ডাকশন। প্রিন্সিপাল অফ ইন্ডাকশন আমরা 11এ পড়ে এসেছি, ঠিক আছে। যারা সিবিএসসি বোর্ড, আইএসসি বোর্ড, যে কোনো বোর্ড হোক আর ওয়েস্ট বেঙ্গল বোর্ড যাই হোক না কেন, প্রত্যেক বোর্ডের ক্ষেত্রে কিন্তু ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন এতে আছে, 11এই ছিল। আচ্ছা, আরেকটা কথা বলি, ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন আলাদা আর শুধু ইন্ডাকশন আলাদা জিনিস। ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন আলাদা আর শুধু ইন্ডাকশন বলে একটা প্রবলেম হয়, যেটা কম্পিটিটিভ এক্সামে আসে ইন্ডাকশনের প্রবলেম বলে, সেই প্রবলেমটা কিন্তু একটা আলাদা টাইপের প্রবলেম। দুটো প্রবলেম কিন্তু আলাদা টাইপ, ঠিক আছে। ম্যাথমেটিক্যাল ইন্ডাকশনে আমরা পড়ে এসেছি, তবুও আমরা এখানে ম্যাথমেটিক্যাল ইন্ডাকশনের স্টেটমেন্টগুলো আমরা তবুও এখানে আলোচনা করবো, জাস্ট ওগুলো প্রুফ করছি না, ঠিক আছে। তবুও কিন্তু ওগুলোর একটা জাস্ট স্টেটমেন্টগুলো আলোচনা করবো। তো চল আমরা ফার্স্টে দেখা যাক ওয়েল অর্ডারিং প্রপার্টি আমরা ডিসকাস করছি, ঠিক আছে। ওয়েল অর্ডারিং প্রপার্টি, ওয়েল অর্ডারিং প্রপার্টি, ওয়েল অর্ডারিং প্রপার্টি কি বলছে, যে ওয়েল অর্ডারিং প্রপার্টি বলছে এভরি নন এমটি subset of natural numbers has a least element. এটার আমরা প্রুফটা এখানে করব না, ঠিক আছে। তো দেখ যদি আমরা করি, প্রুফটা খুব একটা আসেও না, সেই জন্য প্রুফটা বাদই দিচ্ছি। শুধু স্টেটমেন্টটাই মনে রাখ, স্টেটমেন্টটা দরকার আছে যে প্রত্যেকটা নন এমটি সাবজেক্ট, এভরি নন এমটি সাবসেট অফ সেট অফ ন্যাচারাল নাম্বার হ্যাজ এ লিস্ট এলিমেন্ট। যে কোনো ন্যাচারাল নাম্বারসের যে কোনো সাবসেট নেই, ন্যাচারাল নাম্বার সেটের যে কোনো সাবসেট চুজ কর, তাই সেই সাবসেটে যদি নন এমটি হয়, নন এমটি বলতে ব্যাপারটা কি, যারা একদম ফার্স্ট ইয়ার পড়ছিস তাদের ক্ষেত্রে এই জায়গাগুলো লাগবে যে নন এমটি মানেটা কি। ধর আমার এ হচ্ছে কোনো একটা সেট, ঠিক আছে। এই সেটটা নন এমটি কখন বলবো না, যখন আমার এই এ ধর কোনো একটা, এটা ধর আমার সেট অফ রিয়েল নাম, বা এটা ধর একটা সেট। তো এবার এ ধর একটা এলিমেন্ট যদি আমার এই সেটটার মধ্যে থাকে, এ একটা এলিমেন্ট যদি এই সেটের মধ্যে থাকে, তাহলে আমরা এটাকে ডিনোট করি কি হবে না, এটা হচ্ছে ডিনোট করা হচ্ছে এ বিলংস টু এ, ঠিক আছে। বিলংস টু চিহ্নটা আমরা 11এ পড়ে এসেছি, তো এ বিলংস টু এ বলা হয়। তাহলে এর মধ্যে একটা এলিমেন্ট পাওয়া গেলে সেটা হচ্ছে স্মল এ। তাহলে যেহেতু অ্যাটলিস্ট একটা এলিমেন্ট থাকা মানে নন এমটি, আর এমটি মানে কি, যদি এমটি হয় তাহলে ফাই বিলংস টু এ হবে। যদি এমটি হয় তাহলে ফাই বিলংস টু এ হবে। তো ফাইটা যদি থাকে তাহলে আমরা বলছি এমটি সেট। আর যদি কোনো একটা এলিমেন্ট ফাই বাদ দিয়ে অন্য যে কোনো একটা এলিমেন্ট যদি এক্সিস্ট করে, তখন আমরা বলছি নন এমটি, ঠিক আছে। তো যে কোনো নন এমটি সাবসেট অফ ন্যাচারাল নাম্বারসের কি হবে না, অন্ততপক্ষে একটা লিস্ট এলিমেন্ট পাওয়া যাবে। অন্ততপক্ষে একটা লিস্ট এলিমেন্ট বলতে কি না, সব থেকে একটা ছোট নাম্বার পাওয়া যাবে। লিস্ট এলিমেন্ট পাওয়া যাবে মানে সব থেকে একটা ছোট নাম্বার পাওয়া যাবে। যে কোনো সাবসেট চুজ করে তার একটা ছোট নাম্বার থাকবে। বড় কত মানে সেটটার সব থেকে বড় নাম্বার কত ধরে বলতে পারবো না, কিন্তু সেটটার একটা সব থেকে ছোট নাম্বার পাওয়া যাবে, এটা বলছি।
সেটার সব থেকে একটা ছোট নাম্বার পাওয়া যাবে, ঠিক আছে। তো আমরা প্রুফে আসছি না। তো এবার যেটা বলছি সেটা হচ্ছে তাহলে প্রপার্টিটা আমার দরকার, ঠিক আছে। এবার আমরা যেটা বললাম যে প্রিন্সিপাল অফ ইন্ডাকশন, সেই প্রিন্সিপাল অফ ইন্ডাকশনটা আমরা এখানে আবার একবার ডিসকাস করছি। প্রিন্সিপাল অফ ইন্ডাকশন, প্রিন্সিপাল অফ ইন্ডাকশন, প্রিন্সিপাল অফ ইন্ডাকশন কি বলছে যে let S be a subset of let S be a subset of natural number such that এক নম্বর হচ্ছে কি না 1টা এসে আছে এবং 2 নম্বর বলছে if k belongs to S then k plus 1 belongs to S, তাহলে এটা S এর সাথে থাকবে। এই দুটো কন্ডিশন যদি হোল্ড করে তাহলে আমরা বলবো যে S আর ন্যাচারাল নাম্বার সেট দুটো সেম। প্রিন্সিপাল অফ ইন্ডাকশন কি বলা হচ্ছে দেখ, যে আমরা 11 এ যেটা পড়েছিলাম সেটা একটা অঙ্কের মতন করে, ঠিক আছে। সেটা ছিল স্টেটমেন্টটা, একটা স্টেটমেন্ট ধরলাম PL, সেই স্টেটমেন্টটা 1 এর জন্য ট্রু হচ্ছে, m এর জন্য ট্রু হচ্ছে ধরে নিচ্ছি, দিয়ে দেখাচ্ছি m + 1 এর জন্য ট্রু হচ্ছে, তাহলে আমাদের প্রত্যেকটা ন্যাচারাল নাম্বারের জন্য হোল্ড করছে। এবার এরকম ভাবে আমরা করেছিলাম। এখানে হচ্ছে দেখ থিওরিটিক প্রিন্সিপালটা, মানে যেটা মূল যে তত্ত্বটা ইন্ডাকশন, সেই তত্ত্বটা কি বলছে যে S হচ্ছে একটা সাবসেট অফ ন্যাচারাল নাম্বার সাচ দ্যাট দুটো কন্ডিশন স্যাটিসফাই করতে হবে। এক নম্বর হচ্ছে কি না 1 belongs to S এবং if k belongs to S then k plus 1 also belongs to S, তাহলে এই দুটো রিলেশন যদি স্যাটিসফাই করে তাহলে বলছে যে এই S সেটটা আর ন্যাচারাল নাম্বার সেটটা দুটো সেম, এই S সেটটা এবং ন্যাচারাল নাম্বার সেটটা দুটো সেম, ঠিক আছে। এটা হচ্ছে আমার প্রিন্সিপাল অফ ইন্ডাকশন, ঠিক আছে। আমরা এটা একটা জাস্ট এক্সাম্পলে আসছি, ছোট এক্সাম্পলে। তো দেখো আমরা ইন্ডাকশনের এই প্রবলেমসে আসছি। প্রবলেমসটা কি বলছে যে প্রুফ দ্যাট n+1 এর ফ্যাক্টোরিয়াল n+1 ফ্যাক্টোরিয়াল গ্রেটার দেন 2 টু দি পাওয়ার n ফর n গ্রেটার দেন ইকুয়ালস টু 2 এর জন্য, ঠিক আছে। তাহলে এটাকে আমরা কিভাবে প্রুফ করছি দেখ, এখানে আমরা ইন্ডাকশন যে প্রিন্সিপালটা বলা হলো ওই প্রিন্সিপালটাকে কাজে লাগিয়ে আমরা প্রুফটা করছি, ঠিক আছে। তাহলে দেখো আমরা কি পাচ্ছি যে the inequality ফার্স্টে the inequality holds for n equals to 2 because by as 2 plus 1 factorial, আচ্ছা the inequality holds for the inequality holds যে এই যে ইনইকুয়ালিটিটা, এই ইনইকুয়ালিটিটা হোল্ড করবে দেখ for n equals to 2 এর জন্য, কারণ তখন হচ্ছে কত 3 ফ্যাক্টোরিয়াল, তখন হচ্ছে তাহলে 2 plus 1 ফ্যাক্টোরিয়াল তার মানে কত 3 ফ্যাক্টোরিয়াল, 3 ফ্যাক্টোরিয়াল মানে কত 3 into 2 into 1 তার মানে কত 6, তার মানে দেখ এবং দেখ এটা হচ্ছে দেখ 2 টু দি পাওয়ার n, তার মানে 2 টু দি পাওয়ার 2 কত, তার মানে 6 এর থেকে 4টা বড়। যে তাহলে এই ইনইকুয়ালিটি আমার হোল্ড করবে, এই ইনইকুয়ালিটি তাহলে আমার হোল্ড করবে কখন, এই ইনইকুয়ালিটি হোল্ড করবে যখন আমার n equals to 2 এর জন্য হোল্ড করছে, n equals to 2 এর জন্য হোল্ড করছে। তাহলে n এর এবার যদি আমি n এর ভ্যালু যদি বাড়াতে থাকি তাহলে তার জন্য হোল্ড করা উচিত, n এর ভ্যালু 2 এর জন্য হোল্ড করছে, এটা আমরা পেয়ে গেলাম। n ইকুয়াল এখানে তো দিয়েছে যে n গ্রেটার দেন ইকুয়াল টু 2 এর জন্য হোল্ড করবে, আমরা তাহলে একটা কেস পেয়ে গেলাম যে n টা ইকুয়াল টু হলে তাহলে ইনইকুয়ালটা হোল্ড করছে। এবার আমরা পাবো যে যদি গ্রেটার দেনের জন্য গ্রেটার দেনও যদি আমরা দেখাতে পারি, গ্রেটার দেনের জন্য আমাদের দরকার এবার, তাই তো আমাদের এখানে কথা বলেছিল যে গ্রেটার দেন ইকুয়ালের জন্য, আমরা তো এখানে ইকুয়ালের জন্য অলরেডি দেখে নিলাম যে ইনইকুয়ালটা হোল্ড করে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে কোন কেসটা গ্রেটার দেন কেসটা। তো আমরা সেই কেসটা নিয়ে এবার আলোচনা করছি, ঠিক আছে। তার জন্য আমরা ধরে নিচ্ছি যে let the inequality holds for some natural number, কারণ nটা হচ্ছে আমার ন্যাচারাল নাম্বার, for some natural number k greater than equals to 2। আমরা তবুও এখানে আমরা তো দেখে নিলাম যে 2 এর জন্য হোল্ড করছে, সেহেতু আমরা এখানে গ্রেটার দেন ইকুয়ালটাই চুজ করে নিলাম, ঠিক আছে। তাহলে আমরা বলছি যে let the inequality holds for some natural number k greater than equals to 2 এর জন্য, ঠিক আছে, ধরে নিলাম। তাহলে দেখ যদি k greater than equals to 2 এর জন্য হোল্ড করে তাহলে k plus 1 এর ফ্যাক্টোরিয়ালটা তাহলে কি হবে greater than 2 to the power k, এটা হচ্ছে greater than 2 to the power k। এবার আমরা করছি কি যে নাও k plus 1 plus 1
কে প্লাস ওয়ান তার ফ্যাক্টরিয়াল বার করছি, তাহলে এটা হচ্ছে কত, দেখ কে প্লাস টু তার ফ্যাক্টরিয়াল, তার মানে হচ্ছে কত, কে প্লাস টু ইন্টু কে প্লাস ওয়ান তার ফ্যাক্টরিয়াল, ঠিক আছে, তার ফ্যাক্টরিয়াল। এবার দেখ যে এই টার্মটা হচ্ছে বড় কার থেকে, এই টার্মটা বড় হচ্ছে টু ইন্টু টু টু দি পাওয়ার কে, এই দেখ কে প্লাস ওয়ান এর ফ্যাক্টরিয়ালটা গ্রেটার দেন টু টু দি পাওয়ার কে, এটা আমরা পেয়েছি। আচ্ছা আরেকটা রিলেশন, এই যে টুটা কি করে পেলাম, দেখ যে যেহেতু কে প্লাস টু এর থেকে টুটা বড়, কারণ কেটা কি, কারণ কেটা হচ্ছে আমার একটা ন্যাচারাল নাম্বার, কেটা আমার একটা ন্যাচারাল নাম্বার, তাহলে কেটা যে কোনো ন্যাচারাল নাম্বার বসা, কে প্লাস টুটা হচ্ছে টু এর থেকে বড়, তো আমি সেটাই লিখলাম, কে প্লাস টুটাকে টু এর থেকে বড় লিখলাম, এবং এটা তো আমরা পেয়েছি টু টু দি পাওয়ার কে থেকে বড়, ঠিক আছে। তাহলে দেখ আমরা এখানে যেটা পেলাম সেটা হচ্ছে কত, যেখানে যেটা পেলাম কে প্লাস টু তার ফ্যাক্টোরিয়াল গ্রেটার দেন টু টু দি পাওয়ার কে প্লাস ওয়ান, ঠিক আছে, গ্রেটার দেন টু টু দি পাওয়ার কে প্লাস ওয়ান। দেখ আমরা ধরে নিয়েছিলাম যে কে এর জন্য হোল্ড করে, আমরা ধরে নিয়েছিলাম কে এর জন্য হোল্ড করে, তাহলে দেখ এখানে পেলাম কে প্লাস ওয়ান এর জন্য হোল্ড করছে, কে প্লাস ওয়ান এর জন্য হোল্ড করছে, আমরা ধরে নিয়েছিলাম কে এর জন্য হোল্ড করছে, তাহলে কে প্লাস ওয়ান এর জন্য হোল্ড করছে, তাহলে আমরা ইন্ডাকশন কাজে লাগাতে পারবো, কারণ দেখে নিলাম যে এখানে শুধু একটাই প্রবলেম কি, কারণ ইন্ডাকশনে বলা হয়েছিল যে ওয়ান এর জন্য হোল্ড করতে হবে, কিন্তু এখানে পেয়েছি ইনইকুয়ালটা হোল্ড করছে ইনইকুয়ালস টু টু এর জন্য, মানে ওয়ান এর জন্য এখানে হোল্ড করছে না, মানে ওয়ান টার্মটাকে জাস্ট বাদ দিয়ে তার পর থেকে হোল্ড করছে, মানে টু থেকে হোল্ড করছে, ঠিক আছে, সেহেতু এখানে ফার্স্টে ইনইকুয়ালটা হোল্ড করছে টু এর জন্য, এটা দেখাতে হবে। তো তাহলে আমরা ম্যাথমেটিক্যাল রিলেশন থেকে কি বলতে পারি, যে তাহলে প্রত্যেকটা ন্যাচারাল নাম্বার গ্রেটার দেন ইকুয়ালস টু 2 এর জন্য তাহলে এই রিলেশনটা হোল্ড হবে, যে রিলেশনটা আমরা এই রিলেশনটা, ঠিক আছে। তাহলে therefore by principle of induction, তাহলে ইন্ডাকশনের প্রিন্সিপাল অনুযায়ী n প্লাস ওয়ান এর হোল ফ্যাক্টোরিয়াল গ্রেটার দেন টু টু দি পাওয়ার n ফর n গ্রেটার দেন ইকুয়ালস টু 2 এর জন্য, ঠিক আছে। তাহলে এই রিলেশনটা আমার হোল্ড করছে, ঠিক আছে, কারণ ফার্স্টে আমি এখানে দেখিয়েছিলাম যে n ইকুয়ালস টু 2 এর জন্য হোল্ড করছে, তারপর ধরে নিয়েছিলাম কে এর জন্য হোল্ড করছে, তারপরে দেখালাম কে প্লাস ওয়ান এর জন্য হোল্ড করছে, ঠিক আছে। তাহলে আমার ইন্ডাকশন অনুযায়ী কি হচ্ছে, তাহলে প্রত্যেকের জন্য হোল্ড করবে গ্রেটার দেন ইকুয়ালস টু 2 এর জন্য, ঠিক আছে। এরকম ছোট ছোট প্রবলেমস আমরা 11এও করে এসেছি, ঠিক আছে। তবু আমি এখানে একবার স্মৃতিচারণ করানোর জন্য বা রিমাইন্ড করার জন্য আমি এটা অঙ্কটা ছোট একটা অঙ্ক করে দিলাম, ঠিক আছে। তো এটা গেল, ঠিক আছে। এরপর আমরা যেগুলো আসছি দেখ, তো আমার ন্যাচারাল নাম্বারসে বলতে এই দুটো জায়গায়, ঠিক আছে। এবার ন্যাচারাল নাম্বারসে আরো প্রপার্টি আমরা পাবো আস্তে আস্তে, সেগুলো আমরা আস্তে আস্তে পরে আসছি, ঠিক আছে। এরপরে এবার আমরা ধর ইন্টিজারকে যদি বলি, ইন্টিজারের সেইভাবে কোনো প্রপার্টি হয় না, ইন্টিজার সেটের সেইভাবে কোনো প্রপার্টি হয় না, ঠিক আছে। মানে ন্যাচারাল নাম্বারস প্রপার্টি যা হোল্ড করে ইন্টিজারের সেভাবে কোনো প্রপার্টি হয় না। বেসিক্যালি প্রপার্টিটা আমাদের শুরু হয় রেশনাল নাম্বার থেকে, তো রেশনাল নাম্বারস হচ্ছে আমার কি কিউ সেটটা, তাই তো। রেশনাল নাম্বার সেটটাকে আমরা কি কিউ দিয়ে ডিনোট করছি, ঠিক আছে। তো এই রেশনাল নাম্বার সেটটার যে প্রপার্টিগুলো আমরা রয়েছে, সেই প্রপার্টিগুলো হচ্ছে যে প্রপার্টি যেগুলো আছে দেখ, যে রেশনাল নাম্বার সেটটা হচ্ছে কি না পি বাই কিউ ফর্মে সাজ দেয়, পিটা হচ্ছে দুজনেই কিন্তু ইন্টিজার এবং কিউটা নন জিরো, পি কিউ আর ইন্টিজার্স উইথ কিউ নন জিরো। যে দেখ পি কিউ আমার যে সেটটার কথা বলা হচ্ছিল, সেই সেটটা ছিল পি বাই কিউ ফর্মের সাজ দেখ, এখানে সাজ দেখটা দুটো ডট দিতে পারিস, তার থেকে সব থেকে ভালো এটা দিয়ে দে, ঠিক আছে। এটা সাজ দ্যাট পি কিউ আর ইন্টিজার্স উইথ কিউ নট ইকুয়ালস টু জিরো, এই সেটটা। তাহলে দেখ এই কিউ সেটের যে প্রপার্টিগুলো আছে, প্রপার্টিগুলো হচ্ছে এক নম্বর কি না অ্যালজেব্রিক প্রপার্টিগুলো রয়েছে অ্যালজেব্রিক, এক নম্বর হচ্ছে অ্যালজেব্রিক প্রপার্টি, দু নম্বর হচ্ছে কি না অর্ডার প্রপার্টি, তিন নম্বর হচ্ছে কি না ডেনসিটি প্রপার্টি, ঠিক আছে। কিউ সেট অফ রেশনাল নাম্বারসের তিনটে প্রপার্টি, একটা হচ্ছে অ্যালজেব্রিক প্রপার্টি, অর্ডার প্রপার্টি, ডেনসিটি প্রপার্টি। অ্যালজেব্রিক প্রপার্টিগুলো কি না অ্যালজেব্রিক প্রপার্টি হচ্ছে কি দেখ, যে 11টা অ্যালজেব্রিক প্রপার্টি হচ্ছে 5 5 10 11টা প্রপার্টি, ঠিক আছে। অ্যালজেব্রিক প্রপার্টি হচ্ছে 11টা, কারণ কি না প্লাসের আন্ডারে 5খানা যেরকম গ্রুপের যে 5টা যেরকম ফর্মুলা হয় না, সেই 5টা ফর্মুলার মতন, ঠিক আছে। এই মানে জাস্ট প্রপার্টিগুলো তোরা একটু বই দেখে নিস, বুঝতে পেরে যাবি। যেমন ধর এরকম টাইপের জায়গা, কিরকম ধর
প্লাসের আন্ডার এ প্লাস বি কিউ এর মধ্যে থাকবে, যেখানে এ বি কিউ এর মধ্যে আছে, এ ডট বি কিউ এর মধ্যে থাকবে যখন এ বি কিউ এর মধ্যে আছে। তারপরে ধর এ প্লাস বি ইকুয়ালস টু বি প্লাস এ, ঠিক আছে। তারপরে এ প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু এ প্লাস বি প্লাস সি, এই রিলেশনটা হোল্ড করবে। তারপরে ধর প্রত্যেকটা এ বিলংস টু কিউ এর জন্য কি হবে, মাইনাস এ পাওয়া যাবে কিউ এর মধ্যে, মাইনাস এ পাওয়া যাবে কিউ এর মধ্যে, সাজ দ্যাট এ অফ এ প্লাস মাইনাস এ করলে আমার আইডেন্টি এলিমেন্ট পাবো সেটা হচ্ছে 0 প্লাসের আন্ডারে। একই রকম ভাবে ডটের আন্ডারেও এই প্রত্যেকটা এর জন্য একটা আমার 1/a পাবো, ঠিক আছে, যেটা দিয়ে মাল্টিপ্লাই কি হবে, a ডট 1/a করলে 1 হবে, 1টা আমার মাল্টিপ্লিকেটিভ ইউনিট, ঠিক আছে, মানে মাল্টিপ্লিকেশন আন্ডারে ওটা ইউনিট এলিমেন্ট, ঠিক আছে। এরকম ভাবে 10খানা প্রপার্টি রয়েছে, আর লাস্টে এই ইটা আছে, লাস্টে আমার এই ডিস্ট্রিবিউটিভ প্রপার্টিটা আছে, ঠিক আছে। এই 10টা হচ্ছে অ্যালজেব্রিক প্রপার্টি। তো সেই অ্যালজেব্রিক প্রপার্টিগুলো তোরা একটু বই দেখে নিলেই বুঝতে পেরে যাবি, ঠিক আছে, তো ওটা কিছু বলার নেই। তারপরে কি না অর্ডার প্রপার্টি, এখানে দেখ অর্ডার প্রপার্টিতে আমাদের অর্ডার প্রপার্টি কি না, অর্ডার প্রপার্টি হচ্ছে দেখ অর্ডার বলতে কি, যে দুটো রেশনাল নাম্বার যদি আমরা চুজ করি, তাদের মধ্যে আমরা বলতে পারবো যে কোনটা বড় কোনটা ছোট, বা কোনটার সাথে ইকুয়াল হচ্ছে, এগুলো বলা যাবে। তো এইগুলো বলা গেলেই আমরা তখনই বলছি অর্ডার প্রপার্টি, ঠিক আছে। এরকম টাইপ প্রপার্টিকেই বলছি আমরা অর্ডার প্রপার্টি, যে যখন আমি দুটো রিয়েল নাম্বার বা দুটো রেশনাল নাম্বার চুজ করছি, সেই রেশনাল নাম্বারসের প্রপার্টিগুলো, সেই রেশনাল নাম্বারসের মধ্যে কোনটা বড় কোনটা ছোট, বা কোনটা এই ধর এরকম আছে, ঠিক আছে, যে 1/3 এটাও রেশনাল নাম্বার, 1/2 এটা রেশনাল নাম্বার, এটাও রেশনাল নাম্বার, 2/4 এটা একটা রেশনাল নাম্বার, কারণ দুটো ইন্টিজার আছে, কিউটা নন জিরো, ঠিক আছে। প্রপার্টি তো আমার ওটাই রেশনাল নাম্বার হতে গেলে। তাহলে দেখ এবার হচ্ছে কি না 1/3 এর থেকে 1/2 বড়, আবার দেখ 1/2 এটার সাথে ইকুয়াল, ঠিক আছে। তো এইরকম টাইপের যে রিলেশন, মানে 1/3 এর সাথে 1/2 কোনটা বড় কোনটা ছোট বলতে পারছি, তারপরে ধর এটার সাথে এটা ইকুয়াল হচ্ছে, এরকম টাইপের যদি রিলেশন বলা যেতে পারে, তাহলে তখন আমরা বলছি অর্ডার প্রপার্টি, যেটা আমাদের সেট অফ রেশনাল নাম্বারসের উপরে ডিফাইন করা যাবে, ঠিক আছে, সেট অফ রেশনাল নাম্বারসের উপরে ডিফাইন করা যাবে। তারপর হচ্ছে কি ডেনসিটি প্রপার্টি, ডেনসিটি প্রপার্টিটা অন্য কিছুই না, সেটা হচ্ছে ডেন্স প্রপার্টি। বেসিক্যালি কিউ সেটটাকে ডেন্স বলা হয়, কিউ সেটটাকে আমরা ডেন্স বলি, কারণ দেখ 1/3 1/2 দুটো রেশনাল নাম্বার। ডেন্স কেন বলছি, ডেন্স মানে কি, ডেন্স মানে গভীর, ডেন্স মানে আমরা গভীরে ঢুকছি, ঠিক আছে। এই দুটো যদি আমার রেশনাল নাম্বার হয়, তাহলে ডেন্স, এই ডেনসিটি প্রপার্টি এটা বলছে এই দুটো রেশনাল নাম্বারের মাঝে আরো রেশনাল নাম্বার আছে, এই দুটো রেশনাল নাম্বারের মাঝে অন্ততপক্ষে একটা রেশনাল নাম্বার আছে, ঠিক আছে। এই দুটো রেশনাল নাম্বারের মধ্যে অন্ততপক্ষে একটা রেশনাল নাম্বার আছে, ঠিক আছে। আবার ধর সাপোজ ধর এই দুটোর মধ্যে একটা রেশনাল নাম্বার পেলাম x, ঠিক আছে, তাহলে x একটা রেশনাল নাম্বার, 1/2 একটা রেশনাল নাম্বার, ঠিক আছে। তাহলে এদের মধ্যে আবার একটা রেশনাল নাম্বার পাওয়া যাবে y। আবার ধর এদিকেটা যদি নিই yx আর 1/3, তাহলে এর মধ্যে পাওয়া যাবে সেটাকে নিলাম z, তাহলে x আর z 1/3 z, এটা এই দুটো রেশনাল নাম্বার, এদের মধ্যে আবার একটা থাকবে z ড্যাশ। তাহলে যে কোনো দুটো রেশনাল নাম্বার যদি, তাহলে কি হচ্ছে, তার মানে 1/3 থেকে 1/2 এইটার মধ্যে তাহলে কি হচ্ছে, প্রচুর রেশনাল নাম্বার পাচ্ছি আমরা, প্রচুর রেশনাল নাম্বার পাওয়া যাবে, ঠিক আছে। তো সেই জন্য এটাকে ডেন্স বলা হয়, মানে এটা গভীরের পরে গভীর হয়ে যাচ্ছে, ঠিক আছে, মানে গভীরের পরে গভীর হচ্ছে, এই জন্য এটাকে ডেনসিটি প্রপার্টি বলছে, ঠিক আছে। তো এই জায়গাগুলো জাস্ট তোরা যে কোনো বই পড়িস, ঠিক আছে, তাহলে তোরা জাস্ট কনসেপ্টগুলো দরকার, যে অ্যালজেব্রিক প্রপার্টি কি, অর্ডার প্রপার্টি কি, ডেনসিটি প্রপার্টি কি, কনসেপ্টটা আমার দরকার, আর বেশি কিছু দরকার নেই এখানে, ঠিক আছে। তো এটা ছিল আমার রেশনাল নাম্বারসের প্রপার্টি। এবার আমরা আসছি সেটা হচ্ছে রিয়েল নাম্বারসের প্রপার্টিতে। তো এই জায়গাগুলো আমার দরকার রেশনাল নাম্বারসের প্রপার্টিতে, এই ডেনসিটি প্রপার্টিতে বেশি দরকার, ডেনসিটি প্রপার্টিটা আমার বেশি দরকার, ঠিক আছে, ডেনসিটি প্রপার্টিটা বেশি দরকার। আচ্ছা, আমরা রিয়েল নাম্বারসের প্রপার্টিতে আসার আগে একটু ঘেমে যাচ্ছি, মুখে কথাটা জড়িয়ে যাচ্ছে, কারণ সকালে ঘুম থেকে উঠে ভিডিও করছি, তো মানে শুধু জল খেয়ে এসেছি, আর কিছু খাইনি এখন, সেই জন্য খুব কথাটা আটকে যাচ্ছে, ঠিক আছে, কষ্ট হচ্ছে, অসুবিধা হচ্ছে। আচ্ছা, তো দেখ এবার আমরা যেটা আসছি সেটা হচ্ছে রিয়েল নাম্বারসের প্রপার্টি, রিয়েল নাম্বারসের প্রপার্টিতে আসছি। তো তার আগে আমরা একটা জায়গা বলছি, সেটা হচ্ছে দেখ যে এখানে দুটো জায়গা বলার আছে, সেটা হচ্ছে যে অর্ডার সেট কাকে বলে, অর্ডার সেট কাকে বলে, অর্ডার সেট কাকে বলছি, যে কি বলছে, যে ধর লেট এস বি এ সেট, মানে এস বি এ সেট বলতে এখানে এস একটা সেট বলছি, তার মানে এস সেটটা একটা সেট অফ
এসটা যে কোনো একটা সেট, ঠিক আছে। এবার আমরা কি বলছি যে an order of S is a relation, যে এই সেটটার উপরে আমাদের কি, যে এস হচ্ছে যে কোনো একটা সেট, এর উপরে একটা অর্ডার হচ্ছে কি একটা রিলেশন, ঠিক আছে। যে রিলেশনটাকে আমরা ডিনোট করছি কিভাবে, যে রিলেশনটাকে আমরা ডিনোটেড করছি লেস দেন চিহ্ন দিয়ে, ঠিক আছে, সাথে উইথ দ্য প্রপার্টিজ গুলো এবার আমরা আসছি, ঠিক আছে। তাহলে কোন একটা সেটকে অর্ডার সেট কখন বলা হবে, যদি আমার ওই সেটের উপরে একটা রিলেশন, যেটাকে আমরা লেস দেন চিহ্ন দিয়ে ডিনোট করছি, এবং সেই রিলেশনটা আমার স্যাটিসফাই করবে কিরকম প্রপার্টি না, প্রপার্টি গুলো বলা হচ্ছে যে 1 নম্বর প্রপার্টি হচ্ছে যে a লেস দেন ab ধর যে কোনো দুটো রিয়েল নাম্বার। তাহলে 1 নম্বর প্রপার্টি বলছে যে ইফ x y দুটো ধর s এর এলিমেন্ট, দেন one of the following property must be satisfied. যে one of the following must be satisfied সেটা হচ্ছে কি, যে x less than y, x greater than y অথবা x equal to y, ঠিক আছে। এই তিনটের মধ্যে আমার যে কোনো একটাকে স্যাটিসফাই করবেই। যে কোনো একটা সেট ছিল s, সেই সেটের উপরে একটা অর্ডার বলছি, অর্ডার একটা রিলেশন, যেটাকে আমরা ডিনোট করছি কিভাবে, লেস দেন চিহ্ন দিয়ে, ঠিক আছে, উইথ দ্য প্রপার্টিজ, এইটা, ঠিক আছে। এটা গেল 1 নম্বর প্রপার্টি। 2 নম্বর প্রপার্টি বলছে যে 2 নম্বর প্রপার্টি হচ্ছে ইফ xy belongs to s, যদি xy টা s এর মধ্যে থাকে, xy টা আমার s এর মধ্যে আছে, ঠিক আছে। এবার xy টা s এর মধ্যে আছে এবং আচ্ছা xy z বলে এখানে, কারণ এখানে তিনটে দরকার, x লেস দেন y, y লেস দেন z, এটা যদি আমার হয় তাহলে এই দুটো ইমপ্লাইজ আমার করবে যে x লেস দেন z, ঠিক আছে। যে এই দুটো প্রপার্টি আমাদেরকে স্যাটিসফাই করতে হবে। যে এই দুটো প্রপার্টি যদি আমাদের স্যাটিসফাই করে, তখন আমরা এস সেটটাকে বলবো যে, তাহলে বলছে যে দেন এস ইজ এ অর্ডার সেট, এস ইজ এন অর্ডার সেট, যে এস ইজ এন অর্ডার সেট। তাহলে এসটা হচ্ছে আমার একটা অর্ডার সেট, ঠিক আছে। তাহলে এস সেটটা হচ্ছে অর্ডার সেট। দেখ, অর্ডার সেট হতে গেলে আমাদের কি দুটো রিলেশনকে স্যাটিসফাই করতে হবে। অর্ডার সেট, হ্যাঁ ঠিকই আছে, অর্ডার সেট। তাহলে আমাদেরকে অর্ডার সেট হতে গেলে দুটো রিলেশন স্যাটিসফাই করতে হবে। 1 নম্বর হচ্ছে কি, যে এক্স ওয়াই দুটো যদি ওই সেটের এলিমেন্ট হয়, তাহলে তাদেরকে এই তিনটের মধ্যে যে কোনো একটাকে স্যাটিসফাই করতে হবে। একটা হচ্ছে কি এক্স লেস দেন ওয়াই, এক্স গ্রেটার দেন ওয়াই, এক্স ইকুয়াল টু ওয়াই, ঠিক আছে। আর 2 নম্বর বলছে তিনটে এলিমেন্ট যদি নেওয়া যায় এক্স ওয়াই জেড, তাহলে তাদের জন্য এক্স লেস দেন ওয়াই এবং ওয়াই লেস দেন জেড, এই দুটো সম্পর্ক ইমপ্লাইজ করবে কি, যে এক্সটাও জেডের থেকে ছোট। এই দুটো কন্ডিশন যদি স্যাটিসফাই করে, তখন আমরা কোনো একটা সেট এস কে বলছি আমরা কি, অর্ডার সেট। ঠিক আছে। এবার এই দুটো রিলেশন হচ্ছে আমার সেট অফ রেশনাল নাম্বারসের উপরে স্যাটিসফাই করে। কারণ যে কোনো দুটো রেশনাল নাম্বার চুজ কর, তাহলে তাদের মধ্যে আমরা বলতে পারবো কে বড় কে ছোট। অর্ডার প্রপার্টি, কারণ আমরা অর্ডার প্রপার্টি কোথায় এসে বললাম, অর্ডার প্রপার্টি কোথায় বললাম, রেশনাল নাম্বারসে বললাম। তাহলে রেশনাল নাম্বার সেটটা অর্ডার প্রপার্টি রয়েছে, মানে কি রেশনাল নাম্বার সেটটা অর্ডার প্রপার্টি স্যাটিসফাই করছে। আর অর্ডার প্রপার্টি স্যাটিসফাই করা মানে কি হবে, তাহলে এখান থেকে আমরা অর্ডার সেট বলতে একটা এক্সাম্পল হিসেবে কি দিতে পারি, তাহলে অ্যাজ পার এক্সাম্পলে সেট অফ রেশনাল নাম্বারস হচ্ছে তাহলে একটা অর্ডার সেট, ঠিক আছে। যে আমরা এক্সাম্পল হিসেবে the set of rational numbers q is an ordered set. কিউটা হচ্ছে তাহলে আমার একটা অর্ডার সেট, ঠিক আছে। এরপর আমরা আরেকটা জায়গা আসছি, অর্ডার সেটটা বললাম, ঠিক আছে। এবার আরেকটা জায়গা আসছি, যেটা হচ্ছে যে আমরা দেয়ার এক্সিস্ট নো রিয়েল নাম্বার, নো রেশনাল নাম্বার, আমরা এরকম কোনো রেশনাল নাম্বার পাবো না
যে রেশনাল নাম্বারের জন্য, যে রেশনাল নাম্বারে যদি আমরা স্কোয়ার করি সেই স্কোয়ারটা কত হবে না 2 হবে। এরকম কোনো রেশনাল নাম্বার এক্সিস্ট করে না ইন নেচার, বাস্তবে কোনো এক্সিস্ট করে না সাজ দ্যাট পি স্কোয়ার ইকুয়ালস টু 2। এরকম কোনো ন্যাচারাল নাম্বার পি এক্সিস্ট করে না সাজ দ্যাট পি স্কোয়ার ইকুয়ালস টু 2 হতে পারে। ঠিক আছে, এই প্রবলেমের সাথে আমরা আসছি এবং এই প্রবলেমের সাথে অনেক কিছু রিলেশন জড়িয়ে আছে। ঠিক আছে, আস্তে আস্তে আমরা সেই প্রবলেমে আসছি। তো দেখ আমরা এবার যেটাতে বললাম যে আমরা এখানে আসছি সেটা হচ্ছে দেখ যে আমরা এবার দেখাতে চাইছি যে পি স্কোয়ার ইকুয়ালস টু 2 ডাজ নট স্যাটিসফাই, পি স্কোয়ার ইকুয়ালস টু 2 ডাজ নট স্যাটিসফাই ফর এনি রেশনাল নাম্বার পি, মানে কোনো রেশনাল নাম্বার পাওয়া যাবে না যার স্কোয়ার করলে কি হবে 2 হতে পারে। ঠিক আছে, এবার এইটাকে জেনারেলাইজেশন, এখান থেকে আমরা এটার জেনারেলাইজেশন করে আমরা এখানে ইরেশনাল নাম্বারসের এক্সিস্টেন্সটা বলতে পারি যে ইরেশনাল নাম্বার বলে একটা নাম্বার এক্সিস্টেন্স রয়েছে। ঠিক আছে, তো আমরা দেখা যাক এটা কিভাবে প্রুফ করি। ঠিক আছে, তো আমরা কি করছি যে লেট পি ইকুয়ালস টু এম এন হোয়ার, যেখানে হচ্ছে আমরা ধরে নিলাম কি না যেখানে m and n both are integers, যে দুজনে হচ্ছে আমার ইন্টিজার্স হবে বাট নট ইভেন। আমরা এটা ধরে নিলাম যে আমরা এখানে ধরে নিলাম কি যে p equals to m by n, যেখানে m টা হচ্ছে কারণ ন্যাশনাল নাম্বার যদি পসিবল হয় তো আমরা ধরে নিলাম যে p equals to m by n, যেখানে m n টা দুজনে কি ইন্টিজার হতে হবে এবং আমরা সাথে একটা কন্ডিশনে ধরলাম যে দুজনেই ইভেন নয়, কারণ দুজনে যদি ইভেন নাম্বার হয়, সাপোজ ধর দুজনে যদি ইভেন নাম্বার হয় যেমন ধর 2/4, এটাকে তো আমরা 1/2 লিখতে পারি, এটাকে আমরা 1/2 লেখা যেতে পারে। সেজন্য আমি বলছি যে তাহলে দুজনেই যেন ইভেন নাম্বার না হয়, এরকম ভাবে এরকম হচ্ছে তাহলে রেশনাল নাম্বারসের ফর্মটা, তাহলে এটা আমরা ধরে নিলাম। তাহলে এটা যদি হয় তাহলে therefore p square equals to 2 implies that যে m square equals to 2n square। ঠিক আছে, m square equals to 2n square। ঠিক আছে, এবার দেখ m টা আমি যদি দুজনে ইভেন নয়, ঠিক আছে দুজনে ইভেন নয়, আচ্ছা এখান থেকে দেখ n স্কয়ারটা যদি আমার অড নাম্বারও হয়, এই যে রিলেশনটাকে আমরা এবার 1 নম্বর নামকরণ করছি। n স্কয়ারটা, n এর যে স্কয়ার আছে এই n স্কয়ারটা মানে n টা যদি আমার n টা ইভেন হতে পারে অড হতে পারে, m টাও ইভেন হতে পারে অড হতে পারে, কিন্তু এখানে 2 ইনটু মাল্টিপ্লাই হয়ে আছে, তাহলে m স্কয়ারটা কি হবে, তাহলে m স্কয়ারটা অলওয়েজ একটা ইভেন নাম্বার, m স্কয়ারটা অলওয়েজ একটা ইভেন নাম্বার, therefore m স্কয়ার ইজ an ইভেন। তাহলে m স্কয়ারটা হচ্ছে আমার কি একটা ইভেন নাম্বার, m স্কয়ারটা ইভেন নাম্বার, তাহলে m স্কয়ার যদি ইভেন নাম্বার হয় তাহলে এখান থেকে বলা যাবে যে হেন্স m ইজ ইভেন, যে m টা হচ্ছে ইভেন হবে। আদারওয়াইজ m টা যদি ইভেন নাম্বার না হয় তাহলে কি হবে না m স্কয়ার উইল বি অড। যে দেখ m স্কয়ারটা কেন ইভেন নাম্বার হলো, কারণ 2 ইনটু আছে। ঠিক আছে, n স্কয়ারটা যদি আমার নেগেটিভ হয়, n স্কয়ারটা নেগেটিভ হবে না, n স্কয়ারটা যদি আমার অডও হয় তাহলে তাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে আলটিমেটলি ইভেন হয়ে যাবে। তাহলে m স্কয়ারটা হচ্ছে আমার ইভেন নাম্বার, তার মানে m টা ইভেন নাম্বার। এবার m টা যদি আমার ইভেন নাম্বার যদি না হতো, m স্কয়ার থেকে m টা ইভেন নাম্বার বলছি, কিন্তু যদি এটা না হয়, যদি পসিবল যদি না হয় তাহলে দেখ m স্কয়ারটা অড হয়ে যাবে। এটা তুই যে কোনো নাম্বারের জন্য করতে পারিস, m n ইন্টিজার যে কোনো নাম্বারের জন্য করতে পারিস। ঠিক আছে, যে m তার স্কয়ারটা ইভেন নাম্বার কিন্তু তাহলে সেই নাম্বারটা অড নাম্বার, এটা হতে পারে না। ঠিক আছে, যে কোনো ইন্টিজার জন্য এটা হোল্ড করবে। তাহলে আমার পেলাম m স্কয়ারটা, তাহলে m টা তাহলে আমার ইভেন নাম্বার, m টা ইভেন নাম্বার পেলাম। ঠিক আছে, এবার আমরা দেখাবো p টা, n টাও আমার ইভেন নাম্বার, n টাও ইভেন নাম্বার। এবার দেখ m টা ইভেন নাম্বার পেয়েছি, আমরা কি পেয়েছি m টা ইভেন নাম্বার। m টা যদি আমার ইভেন নাম্বার হয়, আচ্ছা m টা আমরা পেয়েছি ইভেন নাম্বার, তাই তো। এবার ধর দাঁড়া ফোন আসছে আমার, তাহলে দেখ আমরা কি পেলাম যে m টা হচ্ছে আমার ফোন এসেছিল। ঠিক আছে, তাই জন্য একটু
ব্যস্ত হয়ে গেছিলাম। আচ্ছা, তাহলে দেখে আমরা যেটা পেলাম যে এম স্কোয়ার ইকুয়াল টু 2n স্কোয়ার, তাহলে এখান থেকে পাচ্ছি এম স্কোয়ারটা আমার ইভেন নাম্বার এবং এমটা হচ্ছে তাহলে একটা ইভেন, এবং আদারওয়াইজ সেটা তাহলে অড হয়ে যাবে। আচ্ছা, এমটা যেহেতু ইভেন নাম্বার, তাহলে এখানে আরো একবার বল যে এমটা যেহেতু ইভেন নাম্বার, সো এম স্কোয়ার ইজ ডিভিজিবল বাই 4। এম স্কোয়ারটা যেহেতু আমার একটা ইভেন নাম্বার, এম স্কোয়ারটা আমার একটা ইভেন নাম্বার, তাহলে এম স্কোয়ারটা আমার 4 দিয়ে ডিভাইড হবে। যে কোনো তুই নাম্বার নে, তাহলে এম স্কোয়ারটা আমার ডিভিজিবল বাই 4 হবে। ঠিক আছে, এবার এম স্কোয়ারটা যদি ডিভিজিবল বাই 4 হয়, তাহলে দেখ রাইট হ্যান্ড সাইডে 1 থেকে, তাহলে দ্য রাইট হ্যান্ড সাইড অফ 1, দ্য রাইট হ্যান্ড সাইড অফ 1 is also divisible by 4। তাহলে also divisible by 4, that is n square is divisible by 4, তাহলে n স্কয়ারটা যদি আমার ডিভিজিবল বাই 4 হয়, এখানে এরকম m স্কয়ারটা ইভেন পেয়েছিলাম, তারপর লিখেছিলাম সেটা ডিভিজিবল বাই 4, এখানে আমরা উল্টোটা পেয়েছি n স্কয়ারটা ডিভিজিবল বাই 4, তাহলে আমরা বলতে পারি যে হেন্স তাহলে n স্কয়ারটা ইভেন নাম্বার, হেন্স n স্কয়ার ইজ ইভেন নাম্বার। তাহলে এখান থেকে আবার ইমপ্লাইজ করবে যে n ইজ ইভেন, তাহলে n টা ইভেন নাম্বার। সো দেয়ার ইজ এ কন্ট্রাডিকশন। তাহলে দেখ একটা কন্ট্রাডিকশন চলে এসেছে, কারণ আমরা ধরেছিলাম যে অফ আওয়ার চয়েস অফ mn, ঠিক আছে, mn চয়েসের উপর আমরা যে চয়েস করেছিলাম আমরা কিভাবে, যে দুজনেই ইভেন নাম্বার নয়, কিন্তু আমরা পেলাম দেখ ইভেন নাম্বার, তাহলে এটা একটা কন্ট্রাডিকশনে পেলাম। তাহলে আমাদের তাহলে p ইকুয়ালস টু m বাই n হতে পারে না, তাহলে p ইকুয়ালস টু m বাই n হতে পারে না। ঠিক আছে, তাহলে therefore there does not exist a rational number p such that, তাহলে আমরা এরকম কোন রেশনাল নাম্বার পাবো না such that p square equals to 2। ঠিক আছে, এবার আমরা বলেছিলাম যে এটাকে যদি আমরা জেনারেলাইজেশন করি, তাহলে আমরা ইরেশনাল নাম্বারস এর পাবো। দেখ জেনারেলাইজেশনটা অন্য কিছুই না, জেনারেলাইজেশনটা দেখ এটা হচ্ছে প্রুফ হয়ে গেছে। জেনারেলাইজেশন যেটা সেটা হচ্ছে দেখ, যদি ধর আমি ধরে নিই যে এমটা হচ্ছে আমার একটা নন স্কয়ার, এমটা হচ্ছে আমার নন স্কয়ার একটা পজিটিভ ইন্টিজার, এমটা আমার হচ্ছে একটা নন স্কয়ার পজিটিভ ইন্টিজার। ঠিক আছে, তাহলে এবার আমরা বলবো যে দেয়ার ডাজ নট এক্সিস্ট a rational number p such that p square equals to m। এটা যদি আমরা দেখাতে পারি যে m, এখানে আমরা পার্টিকুলার কেস m এর ভ্যালু 2 নেওয়া ছিল, ঠিক একই রকম ভাবে বলছে যে তাহলে কি 2 একটা নন স্কয়ার পজিটিভ নাম্বার, কারণ কোন নন স্কয়ার পজিটিভ নাম্বার মানে কি কোন পজিটিভ নাম্বার নেই যার স্কয়ার করলে 2 পাবো। ঠিক আছে, নন স্কয়ার পজিটিভ নাম্বার, তো তাহলে আমরা বলছি তাহলে কোনো রেশনাল নাম্বার p পাওয়া যাবে না such that p square equals to m হবে। ঠিক আছে, তো এই রেজাল্টটা যদি পুরো সিমিলার ভাবে আমরা দেখাতে পারি, তখন আমরা এখান থেকে তাহলে কি হচ্ছে, রেশনাল নাম্বার এক্সিস্ট করছে না, তার মানে কি এখানে একটা ইরেশনাল নাম্বার পাওয়া যাবে। কারণ যদি ধর এই কেসটা যদি ভাবি, তাহলে দেখ কোনো ইন্টিজার নেই, কোনো ইন্টিজারই পাবো না যে ইন্টিজারের স্কয়ার বা যে রেশনাল নাম্বারের স্কয়ার করলে আমার রেশনাল নাম্বার তো পাচ্ছি না। এবার ধর এটা এই কেসটা যদি ভাবি, ঠিক আছে, তাহলে 2 কার স্কয়ার হতে পারে, তাহলে রেশনাল এই যে √2 নাম্বারটা কোনো ইন্টিজার কিন্তু পাবো না, কোনো ইন্টিজার পাওয়া যাবে না যার স্কয়ার করলে 2 আসতে পারে। কারণ 1 স্কয়ার কর 1 পাবো, 2 স্কয়ার কর 4 পাবো, 3 স্কয়ার কর 9 পাবো। তাহলে ইন্টিজার তো আমি কিছু বাদ দিচ্ছি না, সব ইন্টিজার নিচ্ছি, কিন্তু 2 কারো স্কয়ার হচ্ছে না, সেজন্য বলছে নন স্কয়ার পজিটিভ নাম্বার। ঠিক আছে, কিন্তু দেখ √2 যদি আমরা স্কয়ার করি, তাহলে দেখ রুটটা উঠে যাবে 2 পাবো, তাহলে নন স্কয়ার নাম্বারটা পাচ্ছি। সেজন্য এখানে এই √2টাকে বলা হচ্ছে ইরেশনাল নাম্বার। ঠিক আছে, তো এইটা হচ্ছে পুরো সিমিলার প্রুফ যদি করতে পারি, এই প্রুফটা হচ্ছে জেনারেলাইজেশন করেছে, এটাকে এই প্রুফটা জেনারেলাইজেশন করা আছে। তো এটা যদি করা যায়, তাহলে আমরা সেখান থেকে ইরেশনাল নাম্বারসের কনসেপ্টটা পাওয়া যায়। ঠিক আছে, এটা আমরা পেলাম।
আচ্ছা এবার দেখ আমরা ওই যে এই যে প্রবলেমটা যেটা বললাম যে পি স্কয়ার ইকুয়ালস টু 2 এক্সিস্ট করে না, তো এইটারই কারেসপন্ডেন্স আরো একটা জায়গা, ঠিক আছে। এবার ধর এটারই কারেসপন্ডেন্স একটা জায়গা যে লেট এ বি দা সেট অফ all rational numbers, let a be the set of all rational numbers such that p square less than 2, ঠিক আছে, and b capital B be the set of all rational numbers, set of all rational numbers p such that p square greater than 2, ঠিক আছে। তাহলে কি বলছে যে আমরা ধরে নিলাম যে এ হচ্ছে সেই সমস্ত রেশনাল নাম্বারসের সেটটা such that রেশনাল নাম্বারস p বল, রেশনাল নাম্বারস p such that p স্কয়ার কি হবে লেস দ্যান 2 হবে, এবং b বি দা সেট অফ অল রেশনাল নাম্বারস p such that p স্কয়ার গ্রেটার দেন 2, ঠিক আছে। তাহলে বলছে যে উই শো দ্যাট, তাহলে আমরা দেখাবো যে উই শো দ্যাট a হ্যাজ নো, তার মানে এর কোনো লার্জেস্ট এলিমেন্ট নেই, a হ্যাজ নো লার্জেস্ট এলিমেন্ট and b has no greatest element। যে আমরা কি দেখাবো যে এ যে সেটটা রয়েছে এ সেটটা কি না সেই সমস্ত রেশনাল নাম্বারসকে চুজ করব যাদের স্কয়ার করলে কি হবে সেটা 2 এর থেকে ছোট হবে, ঠিক আছে। বিটা বলছে সেই সমস্ত রেশনাল নাম্বারসকে নেব যাদের স্কয়ার করলে সেটা 2 এর থেকে বড় হবে। আমি দেখাবো যে বি সেটটার কোনো গ্রেটেস্ট এলিমেন্ট পাওয়া যাবে না, মানে বি সেটের কোনো বড় এলিমেন্ট পাবো না। আমি যদি বলি ধর যে বি সেটের যে বড় এলিমেন্ট সেটা ধর Q1 বললাম, সাপোজ ধর যে বি সেটের আমরা ধরে নিলাম যে বি সেটের Q1 এলিমেন্টটা যেটা রয়েছে সেই এলিমেন্টটা গ্রেটেস্ট এলিমেন্ট, তাহলে আমরা দেখাবো যে কিউ থেকেও বড় কোনো একটা এলিমেন্ট এক্সিস্ট করে যাবে যার জন্য রিলেশনটা 2 হয়ে যাবে, যে পি সেই নাম্বারটার জন্য গ্রেটার দেন 2 হয়ে যাবে, তাহলে কি সেই নাম্বারটা কি বি সেটের মধ্যে আছে। তো আমরা এটা কিভাবে প্রুফ করছি আমরা এই ব্যাপারটাতে আসা যাক, ঠিক আছে। তো তার জন্য আমরা কি করছি দেখ যে আমরা এই পিটার জন্য, কারণ আমাদেরকে এ সেটটার ফার্স্টে কল্পনা করি যে এ সেটটার ক্ষেত্রে এ সেটটা কি বলছে যে সেই সমস্ত রেশনাল নাম্বার সাচ দ্যাট পি স্কয়ার লেস দেন 2, তাই জন্য আমরা কি করছি যে এবার ধর আমাদের প্রবলেমটার জন্য যে ফর এভরি পি ইন এ, এতে প্রত্যেকটা পি এর জন্য, এতে যে সমস্ত পি গুলো রয়েছে তাদের জন্য আমরা কি করছি যে উই ফাইন্ড এ, আমরা কি করছি না একটা রেশনাল নাম্বার, উই ফাইন্ড এ রেশনাল নাম্বার, আমরা একটা রেশনাল নাম্বার খুঁজে পেতে চাইছি, রেশনাল নাম্বার কিউ খুঁজে পেতে চাইছি, কিউ ইন এ সাচ দ্যাট, আমরা এরকম ভাবে একটা রেশনাল নাম্বার পেতে পাচ্ছি যে রেশনাল নাম্বারটা কি হবে না পি এর থেকে বড় হবে, ঠিক আছে। কারণ আমরা কি বলছি যে এ সেটটার কোনো আমার লার্জেস্ট এলিমেন্ট নেই, আচ্ছা এটা গ্রেটেস্ট এলিমেন্ট হবে না, এটা হবে স্মলেস্ট এলিমেন্ট, মানে এ সেটটার কোনো বড় এলিমেন্ট থাকবে না আর বি সেটটার কোনো ছোট এলিমেন্ট থাকবে না, সরি এটা একটু ভুল বলা ছিল, কারণ এ সেটের কোনো লার্জেস্ট এলিমেন্ট থাকবে না আর বি সেটের কোনো ছোট এলিমেন্ট পাওয়া যাবে না, বি সেটের কোনো ছোট এলিমেন্ট পাওয়া যাবে না। তো তার জন্য আমরা কি বললাম যে প্রত্যেকটা পি বিলংস টু এর জন্য, ফর এভরি পি ইন এর জন্য আমরা কি করছি না আমরা একটা রেশনাল নাম্বার কিউ খুঁজে পেতে চাইছি এর মধ্যে সাচ দ্যাট পি এর থেকে কিউটা হচ্ছে বড়, সাচ দ্যাট পি এর থেকে আমার কিউটা বড়, এন্ড ফর এভরি পি ইন বি, এবং প্রত্যেকটা বি এর জন্য আমরা একটা উই ক্যান ফাইন্ড এই রেশনাল নাম্বার, আমরা একটা রেশনাল নাম্বার কিউ খুঁজছি, আমরা একটা রেশনাল নাম্বার কিউ খুঁজছি সাচ দ্যাট, আমাদেরকে উপরের দিকে লিখতে হবে, দেখ এটা একটা ছোট্ট জায়গা, ঠিক আছে, সাচ দ্যাট যেটা হচ্ছে কি না পিটা হচ্ছে আমার এই কিউ এর থেকে বড় হবে। এখানে দেখ কি বলা ছিল যে এ সেটটার কোনো লার্জেস্ট এলিমেন্ট পাওয়া যাবে না, সেজন্য আমি বললাম কি যে পি সেটের মধ্যে যে সমস্ত রেশনাল নাম্বারগুলো রয়েছে সেই প্রত্যেকটা রেশনাল নাম্বারের জন্য আমরা অন্য একটা রেশনাল নাম্বার কিউ খুঁজে পেতে চাইছি,
অন্য একটা রেশনাল নাম্বার কিউ খুঁজে পেতে চাইছি যে রেশনাল নাম্বারটা পি এর থেকে বড়, ঠিক আছে? ঠিক আছে, এবার ঠিক একই রকম ভাবে আমরা বলছি যে বি সেটের কোনো স্মলেস্ট এলিমেন্ট পাবো না, বি সেটের কোনো স্মলেস্ট এলিমেন্ট পাবো না, সেজন্য আমরা বলছি যে বি সেটে যে সমস্ত পি গুলো রয়েছে তাহলে তার জন্য আমরা একটা রেশনাল নাম্বার কিউ খুঁজে পেতে চাইছি। এটা কি হবে, যে কিউটার থেকে পিটা বড়, মানে যে কিউটা পি এর থেকে ছোট হবে, যে কিউটা পি এর থেকে ছোট হবে, তাহলে কি হবে, তাহলে বি এর কোনো স্মলেস্ট এলিমেন্ট আমরা যদি এই কিউটা এই যে কিউ এলিমেন্টে যদি এ এবং বি সেটের মধ্যে যদি এক্সিস্টেন্স পাই, এই যে কিউ যে এলিমেন্টটা, এই এলিমেন্টটা যেভাবে নিলাম, এই এলিমেন্টটা যদি আমরা এ সেটে এবং বি সেটে যদি এক্সিস্টেন্স পাওয়া যায়, এ সেট এবং বি সেট দুটো যদি এক্সিস্টেন্স পেয়ে যায়, তাহলে বলবো যে আমরা যেটা দেখাতে চাইছিলাম সেটা তাহলে ট্রু। ঠিক আছে, তো আমরা এবার সেই কাজটাই করছি যে আমরা দেখছি যে এই কিউ এর জন্য এই কিউটা এ সেটে থাকছে কিনা ওই কন্ডিশনকে স্যাটিসফাই করে, এবং বি সেটে থাকছে কিনা এই কন্ডিশনকে স্যাটিসফাই করে। ঠিক আছে, তো তার জন্য আমরা কি করছি দেখ, যে যেটাকে আমরা কি করছি না, ফর p greater than 0 রেশনাল নাম্বার, p greater than 0 রেশনাল নাম্বারের জন্য আমরা কি করছি, যে q ইকুয়ালস টু আমরা চুজ করছি p মাইনাস p স্কয়ার মাইনাস 2 বাই p প্লাস 2। ঠিক আছে, আমরা কি করলাম যে p greater than 0 রেশনাল নাম্বারের জন্য আমরা কি করলাম, q যে রেশনাল নাম্বারটা, সেই রেশনাল নাম্বারটা চুজ করলাম p মাইনাস p স্কয়ার বাই 2 বাই p প্লাস 2। ঠিক আছে, তো এটা যদি আমরা চুজ করি তাহলে দেখ এটা p এর q এর ভ্যালুটা কত হচ্ছে আলটিমেটলি না p স্কয়ার প্লাস 2p মাইনাস p স্কয়ার প্লাস 2 বাই p প্লাস 2। ঠিক আছে, তাহলে দেখ এটা কাটছে, তাহলে দেখ যেটা পাচ্ছি সেটা হচ্ছে কত 2p প্লাস 2 বাই p প্লাস 2। ঠিক আছে, এটা হচ্ছে আমার পিটা পাচ্ছি। ঠিক আছে, তো এটাকে আমরা একটা নামকরণ করছি, সেটা হচ্ছে ধর 1 নম্বর, এটাকে আমরা একটা নামকরণ করলাম। ঠিক আছে, এবার দেখ এ সেটা যদি আমাদের থাকতে হয়, তাহলে কি আমাদেরকে কিউ স্কয়ার মাইনাস 2 এটা আমাদেরকে বার করতে হবে। এবার আমরা দেখ এটা আমরা বার করছি কিউ স্কয়ার মাইনাস 2, কারণ দেখ যদি এ সেটে থাকে তাহলে আমাদেরকে কি কিউ স্কয়ারটা এটা হতে হবে, সাজ দেখ এটা হতে হবে যদি এ সেটের মধ্যে থাকে, আর বি সেটের মধ্যে যদি থাকে তখন আমাদেরকে এটা হতে হবে। তো তার জন্য আমরা কি করছি, কিউ স্কয়ার মাইনাস 2 এই টার্মটা ক্যালকুলেট করছি আগে। ঠিক আছে, এই টার্মটা ক্যালকুলেট করছি কিউ স্কয়ার মাইনাস 2, তাহলে দেখ কিউ স্কয়ার মাইনাস 2 এই টার্মটাকে ক্যালকুলেট করা যাক, তাহলে 2p প্লাস 2 বাই p প্লাস 2 তার হোল স্কয়ার মাইনাস 2। ঠিক আছে, তাহলে দেখ কত পাচ্ছি না 4p স্কয়ার প্লাস 4 প্লাস 2 দুগুণে 4 4 দুগুণে 8p বাই p প্লাস 2 তার হোল স্কয়ার মাইনাস 2। ঠিক আছে, তাহলে দেখ আমরা কি পেলাম p প্লাস 2 তার হোল স্কয়ার, তাহলে দেখ এখান থেকে পাচ্ছি দেখ 4p স্কয়ার প্লাস 8p প্লাস 4 মাইনাস 2 ইনটু p স্কয়ার প্লাস 4p প্লাস 4। ঠিক আছে, এটা পাচ্ছি জাস্ট ক্যালকুলেশন আর কিচ্ছু না, জাস্ট একটা নরমাল যে ক্যালকুলেশন, নরমাল ক্যালকুলেশন করলে এখানে হয়ে যাবে এটা। তাহলে দেখ আমরা কত পাচ্ছি, যে তাহলে দেখ কিউ স্কয়ার মাইনাস 2 এটা হচ্ছে দেখ 2p স্কয়ার 8p কেটে যাচ্ছে মাইনাস 4 বাই p প্লাস 2 তার হোল স্কয়ার, এই টার্মটা আমাদের দেখ পড়ে থাকছে। ঠিক আছে, তাহলে দেখ উপর থেকে আমরা 2 একটা কমন নিতে পারি, একদম ডাইরেক্ট হয়ে যাচ্ছে। এবার দেখ এটা পেলাম। ঠিক আছে, এবার এইটাকে আমরা একটা 2 নম্বর নামকরণ করলাম। এবার দেখ কিউ স্কয়ার মাইনাস 2টা আমার একটা ভালো একটা মোটামুটি একটা ভালো একটা জায়গায় নিয়ে চলে এসেছে। ঠিক আছে, এখান থেকে আর ক্যালকুলেশন করতে পারবো না, এখানে আমরা ক্যালকুলেশন আর কিছু করার নেই। তো এবার দেখ যদি ইফ কিউটা যদি আমার এ সেটের মধ্যে থাকে তাহলে কি হবে, তাহলে কিউ স্কয়ারটা লেস দেন 2, তাই তো, তাহলে কিউ স্কয়ারটা লেস দেন 2। আচ্ছা, তার আগে এই যে পিটা ছিল, এই পিটা যদি আমি এ সেটে আগে চুজ করি, পিটা এ সেটে থাকার জন্য আমাদেরকে কিউটা দেখাতে হবে তো, যে পিটা এ সেটে যদি থাকে, পিটা যদি আমার এ সেটে থাকে তাহলে আমরা তার জন্য খুঁজে পেতে চাইছি যে পি এর থেকে কিউটা বড় এরকম রেশনাল নাম্বার। তো আমাদেরকে আগে পিটা ধরে নিই, যেটা হচ্ছে পিটা এর মধ্যে আছে,
যদি পিটা এর মধ্যে থাকে তাহলে কি হবে পি স্কয়ার, তাহলে পি স্কয়ারটা লেস দেন 2 হবে, তাই তো? তাহলে পি স্কয়ারটা লেস দেন 2, তার মানে কি যে দ্যাট ইজ পি স্কয়ার মাইনাস 2, এটা আমার লেস দেন 0। পি স্কয়ার মাইনাস 2 এই টার্মটা তাহলে আমার লেস দেন 0 হচ্ছে। তাহলে দেখ এই টার্মটা যদি আমার লেস দেন 0 হয়, আচ্ছা এই টার্মটা তাহলে আমার লেস দেন 0 হচ্ছে, পি স্কয়ার মাইনাস 2 এই টার্মটা তাহলে আমার লেস দেন 0। তাহলে এখানে যে কিউ স্কয়ার মাইনাস 2 এই টার্মটাও কি হবে তাহলে লেস দেন 0। দেখ এটা যদি আমার পি স্কয়ার মাইনাস 2, বিটা যদি আবার এর মধ্যে থাকে তাহলে পি স্কয়ারটা লেস দেন 2, কন্ডিশন যেটা নিয়েছিলাম প্রথমে, তার মানে কি পি স্কয়ার মাইনাস 2 লেস দেন 0। দেখ এবার 2 নম্বর রিলেশনের দিকে তাকা, 2 নম্বর রিলেশনে পি স্কয়ার মাইনাস 2 এই টার্মটা নেগেটিভ, এটা পজিটিভ টার্ম, এটা পজিটিভ টার্ম, তাহলে কি হবে কিউ স্কয়ার মাইনাস 2 অলসো নেগেটিভ। তাহলে দেন the relation 2 shows that, তাহলে 2 রিলেশনটা কি শোজ করছে যে কিউ স্কয়ার মাইনাস 2 এটা তার লেস দেন 0, তাই তো? তাহলে এখানে আমরা বলতে পারবো যে দ্যাট ইজ কিউ স্কয়ারটা লেস দেন 2, তার মানে এখান থেকে তাহলে আমরা ইমপ্লাই করব যে কিউটা তাহলে কি এর মধ্যে আছে, কিউটা এর মধ্যে আছে, কিউটা এর মধ্যে আছে, ঠিক আছে? কিউটা এর মধ্যে আছে। এবং দেখ আমরা 1 নম্বর রিলেশনে যেটা পেয়েছিলাম সেটা কত ছিল, আচ্ছা এবার দেখ আচ্ছা তার মানে আমরা পেলাম যে কিউটা এর মধ্যে ছিল। এবার আমাদেরকে দেখাতে হবে যে আমাদেরকে এই কিউ এলিমেন্টটা পি এর থেকে বড়, এটা আমাদের বাকি, শুধু কিউটা আমরা এর মধ্যে পেয়ে গেছি। এবার আমাদের দরকার দেখ কিউটা পি এর থেকে বড় হবে, ঠিক আছে? তো তার জন্য আমাদের 1 নম্বর যে রিলেশনটা ছিল, 1 নম্বর রিলেশনটা কি ছিল বল? 1 নম্বর রিলেশনে কিউ এর যে ভ্যালুটা ছিল সেটা ছিল দেখ 2p + 2 বাই p + 2, এটা ছিল 2p + 2 বাই p + 2, ঠিক আছে? এবার এখানে পি এর যে কোনো রেশনাল নাম্বার নেই, পিটা যে কোনো রেশনাল নাম্বার, পিটা যে কোনো রেশনাল নাম্বার যাতে কি না পি স্কয়ারটা লেস দেন 2 হবে, ঠিক আছে? তো আমরা ধর নিয়ে নিলাম এটা পি এর ভ্যালু যদি আমি ধর 1 এর 2 নিই, সাপোজ ধর পি এর ভ্যালু যদি আমি 1 এর 2 চুজ করি, তাহলে দেখ এখানে ভ্যালু বসিয়ে দেখ কত হবে। তাহলে দেখ ওখানে যদি ভ্যালু বসাই তাহলে কিউ এর ভ্যালুটা কত পাবো দেখ 1 প্লাস 2p মানে 1, ঠিক আছে, প্লাস 2 বাই 2 প্লাস হাফ, তার মানে হচ্ছে 5 বাই 2 প্লাস হাফ, তার মানে 5 বাই 2 তার হোল স্কয়ার, তার মানে দেখ 3 ইনটু 4 বাই 25, তার মানে কত হচ্ছে যে 12 বাই 25, এটা পাচ্ছি দেখ 12 বাই 25, ঠিক আছে? 2p প্লাস 2 বাই p প্লাস 2 তো ছিল, 2p মানে হচ্ছে আমার 1 প্লাস 2, তার মানে 3, 2 প্লাস 1 বাই 2, 2 প্লাস 1 বাই 2 প্লাস 2, 2 দুগুণে 4, 4 একে 5, 5 বাই 2, 5 বাই 2 স্কয়ার, তাহলে দেখ 12 বাই, তাহলে 12 বাই 24 টা একবার একটু ক্যালকুলেটরে মেরে দেখ কত হয়। 12 বাই 24 0.48, ঠিক আছে? এটার জন্য হোল্ড হচ্ছে না, তাই তো? আমাদেরকে তাহলে অন্য কোনো একটা ব্যাপার ধরতে হবে, একটু হোল্ড কর, কারণ আমাকে নিজেকেও পড়তে হচ্ছে। তো আমি কারণ এই যেগুলো অতটা মানে দেখেছি, ঠিক আছে, এবার নিজে প্রশ্ন করেছি তবুও আটকাচ্ছে, আমি সেই জন্য আমি একদম ওপেনলি করছি তোদের কাছে, কোনো আমি লুকাচ্ছি না যে লুকিয়ে আমি করে তারপর তোদেরকে দেখাচ্ছি, এরকম ব্যাপারটা না, আমি নিজেও করছি বলে তোদেরকেও দেখাচ্ছি, ঠিক আছে? কারণ এই জায়গাগুলো সত্যি কথা বলতে এই জায়গাগুলো আমি সেরকমভাবে পড়িও নি, আর যদিও পড়েছিলাম ফার্স্ট ইয়ারে, তো ফার্স্ট ইয়ারে পড়েছিলাম 3 বছর আগেকার গল্প, অলরেডি ভুলে গেছি, মানে অলরেডি কিছুটা ভুলে গেছি, মানে জাস্ট ওপরে যে কনসেপ্টটা, সেই কনসেপ্টটা আছে, ভেতরের যে মূল মন্ত্র জায়গাগুলো, ওই জায়গাগুলো মোটামুটি ভুলে গেছি, ঠিক আছে? তো তার জন্য আমি হেজিটেট করছি না, ঠিক আছে? তো আমি একদম ওপেনলি তোদের কাছে করছি। তাহলে দেখ এবার যেটা পাচ্ছি দেখ কিউটা হচ্ছে তাহলে এর মধ্যে এলিমেন্ট, আমাদেরকে এখনো পর্যন্ত দেখাতে হবে কি যে কিউ এর ভ্যালুটা হচ্ছে পি এর থেকে বড়, ঠিক আছে? আচ্ছা কিউটা আমরা কত পেয়েছি দেখ 2p প্লাস 2 বাই p প্লাস 2, আচ্ছা এই এলিমেন্টটা পেয়েছি, এটাকে দেখে আমরা লিখতে পারি p প্লাস 2 প্লাস p বাই p প্লাস 2, এটাকে আমরা লিখতে পারি, ঠিক আছে? এটাকে তাহলে লিখতে যাবে 1 প্লাস p বাই p প্লাস 2, 1 বাই p বাই p প্লাস 2, ঠিক আছে? 1 বাই p বাই p প্লাস 2,
ঠিক আছে, এই টার্মটাকে আমরা লিখতে পারি 2p প্লাস 2, এই টার্মটাকে আমরা এভাবে লিখলাম। তাহলে দেখ এইখান থেকে আমরা বলতে পারি যে দেখ এই যে নাম্বারটা, এই যে টার্মটা রয়েছে, এই টার্মটা কি 1 এর থেকে ছোট, এই টার্মটা 1 এর থেকে ছোট, তো p বাই p প্লাস 2, ঠিক আছে। এটা পিটা যদি আমার রিয়েল নাম্বার হয়, পিটা যদি আমার রিয়েল নাম্বার হয়, তাহলে এই টার্মটা আমি অলওয়েজ বলতে পারি যে এই টার্মটা তাহলে ছোট, ঠিক আছে। এই টার্মটা তাহলে আমার অলওয়েজ ছোট, কিন্তু দেখ এখানে রেশনাল নাম্বার, তার মানে এখানে নেগেটিভ হতে পারে, পি এর ভ্যালুটা নেগেটিভ হতে পারে। পি এর ভ্যালুটা যদি নেগেটিভ হওয়ার একটা চান্স হয়েছে, আচ্ছা নেগেটিভ হবে না, নেগেটিভ হবে না, কারণ কি, কারণ পিটা আমরা গ্রেটার দেন হিসেবে চুজ করেছিলাম, যে পিটা গ্রেটার দেন হিসেবে কিউটাকে নিয়েছিলাম, ঠিক আছে। এইসব করার দরকার নেই, যেটা দেখ একদম একদম প্রথমে চলে যায়, কিউটাকে বড় দেখাতে হবে, তো কিউটাকে আমাদেরকে বড় দেখাতে হবে। আমরা দেখ কিউটা কিভাবে নিয়েছিলাম, কিউ ইকুয়ালস টু নিয়েছিলাম পি মাইনাস পি স্কোয়ার বাই 2 বাই পি প্লাস 2, এই টার্মটা নিয়েছিলাম না, এই টার্মটা নিয়েছিলাম যখন পিটা ছিল পজিটিভ, যখন পিটা ছিল আমার পজিটিভ, ঠিক আছে। এটা ছিল একদম প্রথমে যেভাবে কিউটাকে চুজ করেছিলাম, যখন কিউটাকে চুজ করেছিলাম। তাহলে দেখ পিটা যদি আমার পজিটিভ নাম্বার হয়, জাস্ট ফোকাস অন দিস, ঠিক আছে। পিটা যদি আমার একটা পজিটিভ নাম্বার হয়, তাহলে পি স্কোয়ার মাইনাস 2, এটা পজিটিভ হোক নেগেটিভ হোক আমার জন্য দরকার নেই, পি প্লাস 2 টার্মটা পজিটিভ, পি প্লাস 2 টার্মটা পজিটিভ। এবার দেখ এই টোটাল টার্মটা পি থেকে বাদ দিয়ে দিচ্ছি, এই টোটাল টার্মটাকে আমি পি থেকে বাদ দিয়ে দিলাম। তাহলে এখান থেকে আমরা স্পষ্টভাবে বলতে পারি যে এটাই আমার ইমপ্লাইজ করবে যে কিউটা পি এর থেকে বড়, এটাই আমার ইমপ্লাইজ করবে পি এরটা। এবার দেখে যে পি স্কোয়ার মাইনাস 2টা, পি স্কোয়ার মাইনাস 2 টার্মটা নেগেটিভ, পি স্কোয়ার মাইনাস 2 টার্মটা নেগেটিভ, তাহলে এটা নেগেটিভ হলো, এখানে তাহলে পজিটিভ টার্ম হচ্ছে, তাহলে এই টার্মটা পজিটিভ হচ্ছে, তাহলে এখানে কি হচ্ছে আলটিমেটলি প্লাস হবে, ঠিক আছে। তাহলে এটা আমার আলটিমেটলি প্লাস হবে, তাহলে এটা যদি প্লাস হয় তাহলে পি এর সাথে কিছু একটা টার্মকে অ্যাড করার পরে কিউ পাচ্ছি, তাহলে কিউ টার্মটা কি হচ্ছে পি এর থেকে বড় হচ্ছে না, তাহলে কিউ টার্মটা পি এর থেকে বড় হচ্ছে। ইজ ইট ক্লিয়ার যে কেন কিউ টার্মটা পি এর থেকে বড় হচ্ছে, যে এই কেসটার জন্য। এবং তাহলে দেখ কিউটা আমি এর থেকে পেলাম, এন্ড বাই চয়েস অফ কিউ, by choice of q greater than p in this case, কারণ এই যে p স্কয়ার মাইনাস 2 এই টার্মটা নেগেটিভ ছিল বলেই কিন্তু আমরা কিউটা p এর থেকে বড় পেলাম। তাহলে দেখ আমরা p যে সমস্ত পিটা ছিল আমার সমস্ত রেশনাল নাম্বার এর মধ্যে, তাহলে তার জন্য আমি একটা কিউ রেশনাল নাম্বার এর মধ্যে খুঁজে পেয়ে গেলাম যে রেশনাল নাম্বারটা p এর থেকে বড়। তার মানে আমরা বলতে পারি যে এ সেটের কোনো গ্রেটেস্ট এলিমেন্ট নেই। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে এ সেটের কোনো আমরা গ্রেটেস্ট এলিমেন্ট নেই, কারণ ধর আমি এবার বলি যে যদি কেউ বলি যে না নেই, মানে হ্যাঁ থাকবে, এর সেটের গ্রেটেস্ট এলিমেন্ট থাকবে, এটা যদি কেউ জোর করে যদি বলিস তাহলে আমি বলছি যে থাকবে না, কারণ আমি এতক্ষণ যেগুলোকে পি হিসেবে নিচ্ছিলাম সেগুলোকে আমি এবার কিউ হিসেবে নেব, এতক্ষণ যেগুলোকে আমি পি হিসেবে নিচ্ছিলাম সেগুলোকে আমি এবার কিউ হিসেবে নেব, দিয়ে আমরা দেখাবো আবার কোনো কিউ, আবার ওই কিউগুলোর জন্য কোনো একটা আর বা এস এক্সিস্ট করে যাবে, কোনো একটা আর বা এস এক্সিস্ট করে যাবে এই সেম প্রসিডিওরে, ঠিক আছে। তো তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে তাহলে হেন্স এ হ্যাজ নো গ্রেটেস্ট এলিমেন্ট, এ হ্যাজ নো গ্রেটেস্ট এলিমেন্ট, তাহলে এ সেটটা যেটা আমরা চুজ করেছিলাম সেই এ সেটের মধ্যে গ্রেটেস্ট এলিমেন্ট থাকতে পারে না, ঠিক আছে। এবার ঠিক একই রকম এই যে চয়েসটা রয়েছে, এই চয়েস রেখেই, মানে এই যে আমরা যতদূর পর্যন্ত করেছিলাম 1 2 যে রিলেশন ছিল সেই রিলেশনটা রেখেই, ঠিক আছে। এবার ধর আমি এই পি সেটটাকে বি এর মধ্যে নিচ্ছি, তাহলে এই পি সেটটা যদি আমার বি এর মধ্যে থাকে তাহলে তখন বি সেটের কন্ডিশন পি স্কয়ার গ্রেটার দেন 2, তার মানে পি স্কয়ার মাইনাস 2 এই টার্মটা পজিটিভ, ঠিক আছে। তাহলে এই টার্মটা যদি পজিটিভ হয় তাহলে 2 নম্বর রিলেশন থেকে কি বলবো, তাহলে এইটা পজিটিভ, এটা পজিটিভ মানে কিউটা কিউ স্কয়ার গ্রেটার দেন 2, তাহলে কিউ স্কয়ার গ্রেটার দেন 2 হলে তাহলে কিউটা কোথায় থাকছে বি তে থাকছে, ঠিক আছে। এবার আবার দেখ, এবার আবার আমরা ওই চয়েসে ফিরে যাচ্ছি যে কিউ ইকুয়ালস টু আমরা নিয়েছিলাম পি মাইনাস পি স্কয়ার মাইনাস 2 বাই পি প্লাস 2, ঠিক আছে। এই চয়েসটা ছিল আমার কিউটা। এবার দেখ যখন পিটা বিতে থাকছে, তখন কি পি স্কয়ার মাইনাস 2 এই টার্মটা আমার পজিটিভ, তাহলে এই টার্মটা পজিটিভ, পি প্লাস 2 টার্মটা অলওয়েজ পজিটিভ, তাহলে কি হবে এই টার্মটা তাহলে একটা নেগেটিভ টার্ম, তাহলে এই টোটাল টার্মটা তাহলে হচ্ছে কি আমার একটা পজিটিভ টার্ম, টোটাল টার্মটা পজিটিভ টার্ম, কারণ দেখ পি স্কয়ার মাইনাস 2 এই টার্মটা পজিটিভ, এটা পজিটিভ,
তাহলে এইটা টোটাল টার্মটা পজিটিভ, তাহলে পি এর থেকে কোনো একটা, তাহলে পি যে টার্মটা সেই টার্ম থেকে একটা পজিটিভ টার্মকে বাদ দেওয়ার পরে কিউটা পাচ্ছি। তাহলে এখান থেকে তাহলে আমরা বলতে পারবো না যে কিউটা তাহলে পি এর থেকে ছোট, কিউটা তাহলে পি এর থেকে ছোট বলা যাবে? তাহলে আমরা সেম একই রকম লেখা লিখলাম যে এন্ড বাই চয়েস অফ কিউ, যে কিউটা তাহলে পি এর থেকে ছোট, কিউটা পি এর থেকে ছোট। তাহলে দেখ এবার একই যুক্তিতে একই আর্গুমেন্টে তাহলে আমরা বলতে পারি যে বি সেটের তাহলে কোনো লিস্ট এলিমেন্ট নেই, হেন্স বি হ্যাজ নো স্মলেস্ট এলিমেন্ট, যে বি সেটের কোনো স্মলেস্ট এলিমেন্ট নেই। ঠিক আছে, তো আমার এইগুলো হচ্ছে মোটামুটি আমার জাস্ট এখনো পর্যন্ত আমি রেশনাল নাম্বার নিয়ে কথা বলছি, এখনো কিন্তু আমি রিয়েল নাম্বারসে ঢুকিনি। ঠিক আছে, তো আমার ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে। ঠিক আছে, ভিডিওটা অনেকটাই বড়, আর বেসিক্যালি পড়ানো খুব একটা হয়নি, এগুলো জাস্ট একদম প্রিলিমিনারি জায়গা, যার কিচ্ছু না। ঠিক আছে, এখনো রিয়েলের কিচ্ছু স্টার্ট হয়নি, রিয়েল অ্যানালাইসিসের এখনো কিচ্ছু শুরু করিনি। ঠিক আছে, তো আস্তে আস্তে পরে আসছি। মেন যে জায়গাগুলো ওইগুলো দেখি ভালো বোঝাতে পারবো, ওইগুলো ভালো হবে, কারণ ওইগুলো মনে আছে। কারণ এই প্রিলিমিনারি জায়গাগুলো অতটা খুব একটা ভালোভাবে পড়িও নি। ঠিক আছে, জাস্ট ফার্স্ট ইয়ারে তখন প্রথম দেখে নিয়েছিলাম, হ্যাঁ এইগুলো হয় এরকমভাবে নিয়ে নিয়েছিলাম। ঠিক আছে, তো অত সেভাবে নিইনি, কিন্তু মেন যে জায়গাগুলো যেগুলো তোদের লাগবে একদম, সেই জায়গাগুলো তোদেরকে ভালোভাবে বলতে পারবো, কারণ সেই জায়গাগুলো ভালো কনসেপ্ট আছে। ঠিক আছে, তো চল আজকের মতন এই ভিডিওটা এখানেই শেষ। আর আমি চেষ্টা করছি এর পরে যদি ভিডিও করি, কারণ অনেকটা সকালে ভিডিও করছি। ঠিক আছে, এখনো পর্যন্ত যাই না কটা বাজে, তো মোটামুটি অনেক দেরি হয়ে গেছে, খাওয়া দাওয়া করতে হবে। তারপরে যদি পাই সময় আজকে যদি আরও একটা ভিডিও করতে পারি, তাহলে তোদেরকে আরও একটা ভিডিও দিয়ে দেবো আজকে। ঠিক আছে, তো সেখানে আমরা রিয়েল নাম্বারসের এবার কিছু আস্তে আস্তে প্রপার্টিতে আসছি। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের যে চ্যাপ্টার, সেটা হচ্ছে রিয়েল নাম্বারস। জাস্ট এখানে আমরা এই চ্যাপ্টারটার আজকে আমি বলছি দুটো ভিডিও করা উচিত ছিল আমার, কিন্তু যা পরিমাণ দেখছি তাদের দেখছি আমার 3টে ভিডিও লেগে যাবে। ঠিক আছে, তো 3টে ভিডিও হয়ে গেলে আমি 3টে ভিডিও যদি পারি কালকের মধ্যে সম্ভবত সবগুলো ভিডিও আপলোড হয়ে যাবে। তো তোরা রিয়েল নাম্বার যে ফার্স্ট যে চ্যাপ্টারটা রিয়েল অ্যানালাইসিস, তো সেটা তোরা একটু ভালোভাবে বোঝ, তাহলে তোদের বাকি চ্যাপ্টারগুলো বুঝতে সুবিধে হবে। ঠিক আছে, চল টাটা, বেস্ট অফ লাক, পড়াশোনা কর একটু, কারণ সবাই অলরেডি পাস করে গেছিস। ঠিক আছে, সেমিস্টার সিস্টেম সবাই পাস করে গেছিস, আর আমি সেমিস্টার সিস্টেমের সিলেবাসটা দেখেছি। ঠিক আছে, তো মোটামুটি সেমিস্টার সিস্টেম সিলেবাস দেখ, সেমিস্টার সিস্টেম সিলেবাস এইভাবে পড়াতে যদি চাই, তাহলে আমাকে নিজেকে পড়তে হবে প্রচুরভাবে। ঠিক আছে, কারণ আমরা সত্যি বলতে কি, আমরা থার্ড ইয়ার পাস করে গেছি, এখনো পর্যন্ত অত কিছু জানি না। যেগুলো তোদের খুব একটা ভালো জায়গা যেটা হচ্ছে সেমিস্টার সিস্টেমে, সেটা হচ্ছে কি, যে তোদেরকে সব কিছু দেখ, যে কোনো ক্ষেত্রে সমস্ত কিছুর গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটা দিয়েছে, গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটা বার করতে বলেছে। ঠিক আছে, তো জিওমেট্রিক্যাল ওই যে ইন্টারপ্রিটেশন বা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, এগুলো খুব ভালো জায়গা, কনসেপ্ট ক্লিয়ার হয় প্রচুর। ঠিক আছে, কনসেপ্ট প্রচুর ক্লিয়ার হয়, যে তুই এমনি কোনো একটা ফাংশন, সেই ফাংশনটা এমনি তুই বুঝতে পারছিস না, কিন্তু ফাংশনটার গ্রাফ আঁকলে তোর কাছে অঙ্কটা ক্লিয়ার হয়ে যাবে, গ্রাফ আঁকলে অঙ্কটা তোর কাছে ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তো এগুলো তোদের কাছে খুবই ইজি হবে জায়গাগুলো। ঠিক আছে, আর আমি যদি তোদেরকে পড়াতেও চাই, সেই জন্য কালকে মোটামুটি তোর ভিডিও 30টা ভিডিও ডাউনলোড করেছি, কালকে ইউটিউবে 30খানা ভিডিও ডাউনলোড করেছি। ঠিক আছে, তো এই ভিডিওগুলো আস্তে আস্তে দেখবো এবং তোদেরকে চেষ্টা করবো যতটা ভালো করে কনসেপ্ট দেওয়া যেতে পারে। ঠিক আছে, টাটা।